আর্জেন্টিনা এবার বিশ্বকাপে যেভাবে খেলতেছে ভাই, আমি পুরো ফ্যান হয়ে গেছি। ওদের খেলা দেখলেই মনে হয় একটা একাডেমিক কামব্যাক দেখতেছি। প্রতি ম্যাচে দেখবেন 60, 70, 80 মিনিট পার হয়ে যাবে, 1-2 গোল খেয়ে বসে থাকবে, মানে আর কোনো আশা নাই, শিওর হেরে যাবে, টেনশনে ভক্তদের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। এর মধ্যে একদম লাস্ট মোমেন্টে এসে কেমনে 1 গোল, 2 গোল, 3 গোল ধুমধাম দিয়ে জিতে যাবে। খুশিতে ভক্তরা কাঁদতেছে, মেসি নিজেও খুশিতে কাঁদতেছে, মানে হোয়াট আ কাম ব্যাক, কেমনে সম্ভব? আমার কাছে এই ব্যাপারটা খুবই ইন্সপায়ারিং লাগে। ধরেন আমার সবসময় যেটা হয়, সারা বছর সেভাবে পড়াশোনা করি নাই, পরীক্ষার কয়দিন আগে গিয়ে মনে হয় আয় হায় ভাই এত পড়া, সময় তো হাতে নাই, একদম শিওর ফেল। তখন আমি আর্জেন্টিনার কথা ভাবি, ওরা কিন্তু চাইলে হার মেনে নিতে পারতো, 2 গোল খেয়ে পিছিয়ে আছে, হাতে মাত্র 10 মিনিট, এই অবস্থায় জিতা অসম্ভব, কিন্তু না, যেভাবেই হোক জিততেই হবে, দ্যাটস আ ফাইটিং স্পিরিট। তো আমার ক্ষেত্রেও সেম, যে ফাঁকিবাজি করছি, পড়াশোনা করি নাই, পিছিয়ে গেছি, ভয় লাগতেছে, কোনো সমস্যা নাই, একদম লাস্ট মোমেন্টে পরীক্ষা যদি 2 দিনও বাকি থাকে, দাঁত মুখ খিচে পড়াশোনা করে যেমনি হোক একটা ভালো রেজাল্ট করতেই হবে ইনশাআল্লাহ। সো আমার কাছে মনে হয় আর্জেন্টিনার এই মাইন্ডসেটটা সবচেয়ে বড় একটা ইন্সপিরেশন। আপনি যতই পিছায় যান, যতই ভয় লাগুক, যতই ব্যর্থ হন, ভাই ফাইটটা কিন্তু দিতে হবে, আশা ছাড়া যাবে না। 1% চান্স থাকতেও আশা ছাড়া যাবে না। খেলা শেষ হওয়ার আগে হার মেনে নেওয়া যাবে না, তাই না? চেষ্টা করতে আপনি জিতেও যেতে পারেন ইনশাল্লাহ। মাথায় রাখতে হবে মেসির মতো একটা ম্যাজিক দেখায় কামব্যাক দিতে হবে লাইফে। ভামোস!